আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। নতুন করে কিছু ইঁদুর প্রেগনেন্ট হওয়ার কারণে ওদের জন্য নতুন কিছু বক্স আলাদা বক্স বানানো হয়েছে। যেগুলো নতুন করে বক্স কিনে নিয়ে আসছি, এই বক্সগুলোকে তারপরে কেটে নেট লাগানো হয়েছে জাস্ট এরকম। এতে বাচ্চা খুব সুন্দর হয়, বাচ্চা এবং মা দুজনেই ভালো থাকে। খানা পানি দিতে সুবিধা এবং পরিচর্যা করা, পরিষ্কার করা খুবই সুবিধা। এই বক্সগুলো খুবই কাজের। শুধু কষ্ট হচ্ছে এগুলো এনে বাসায় এনে কেটে নেট ফিক্স করা। কারো যদি এই ধরনের বক্স প্রয়োজন হয়, অর্ডার বেজে অর্ডার করলে সেভাবে তৈরি করে দেওয়া সম্ভব। আর আমার তৃতীয় ব্যাচে মাশাআল্লাহ আজকে নিয়ে প্রায় 70টার উপরে ইঁদুর আসছে। এদের প্রত্যেকটার বয়স 1.5 মাস প্লাস। এটার মধ্যে অনেক আছে, বোঝা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এই যে দেখেন কে পারে না, এরা খুবই চঞ্চল, আবার বাচ্চা কামড়ও দেয়, খুব সাবধানে থাকতে হয়। এই তো সমস্যা, বুঝে ফেলছে। এই দেখেন এরা লাফালাফি করতেছে পার হওয়ার জন্য। এটা হলো দ্বিতীয় বেজ আমার। দ্বিতীয় বেজেও এখানেও প্রায় 60-70টা আছে। আর এটা হলো প্রথম ব্যাচে প্রায় 20-25টা আছে টিকছে। আর আমি যেই 6টা ইঁদুর কিনেছিলাম, মা ইঁদুর আর একটা মেল আর 5টা ফিমেল, এর ম্যাক্সিমামই মারা গেছে। এত গরম পড়ছিল, আর ওদেরকে আমি একটু টেক কেয়ার করতে পারি নাই, গরমে ঠিকভাবে আসতে পারি নাই, যার কারণে ওগুলো মারা গেছে। এই ব্রিডিংয়ের জন্য দিছি, যারা ব্রিডিং করতেছে নতুন করে ফিমেলের সাথে মেলকে দেওয়া হয়েছে। এগুলো প্রায় প্রত্যেকটাই কিলোটার কী হলো দেখি, ঠিক আছে না ঠিক আছে দেখি তোমাদের কি অবস্থা। এদেরকে আগেই দিছি, তো আশা করা যায় এটা প্রেগনেন্ট হয়ে গেছে। সপ্তাহ 2 লাগবে এটার আর বুঝতে। দেখি তোমার কি অবস্থা দেখি, আসো এদিকে আসো, বেরো, বেরই হইতে চায় না। দাঁড়ান, এটাও সেম, এটাকে দিয়ে দেওয়া হয়েছে ব্রিডিংয়ের জন্য। ব্রিডিং সেন্টার, এগুলো হচ্ছে আমার ব্রিডিং সেন্টার। আচ্ছা, বেবি কেয়ার ইউনিট এগুলো তৈরি করছি ব্রিডিং সেন্টার এবং বেবি কেয়ারের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।